যদি লক্ষ্য করেন এখানে কয়েকটা বল দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে কয়েকটা বল দেখতে পাচ্ছেন না, এই কয়েকটা বল অস্পষ্ট হয়ে আছে, যেটা জুম ছাড়া দেখলে বোঝা যাচ্ছে না। অস্পষ্ট মানে বুঝেন? আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে কিন্তু কি আছে, পিপিটি পেস্ট লাগা আছে না, অর্থাৎ রাং লাগানো আছে, কিন্তু এখানে কি কিছু দেখা যাচ্ছে? কিছু দেখা নেই। এগুলো কিন্তু অস্পষ্ট হয়ে আছে। আর এই অস্পষ্ট হয়ে থাকার কারণে হতে পারে মোবাইলটা চালু হতে পারে। আপনি যদি সিপিইউ রিবুলিং করে লাগিয়ে দেন, আপনি এগুলো খেয়াল করলেন না, খেয়াল না করে সিপিইউটা লাগিয়ে দিলেন, সেক্ষেত্রে কাজ হতেও পারে, নাও হতে পারে। কেন হতে পারে, কেন না হতে পারে? দেখুন, এই লাইনটা মনে করেন পাওয়ার আইসি থেকে বাক ভোল্টেজ আসছে, কথার কথা, কি ভোল্টেজ? বাক ভোল্টেজ। বাক ভোল্টেজগুলো যখন পাওয়ার আইসি থেকে সিপিইউতে আসবে, কোনো কারণে এই বলগুলো যদি আইসিটার সাথে কানেকশন না হয়, তাহলে কি আইসিটা কাজ করবে? আইসি কাজ করবে না। তো যার কারণে বাক ভোল্টেজ যদি সিপিইউতে না ইন হয়, সেক্ষেত্রে মোবাইলটা চালু নাও হতে পারে। আবার ধরে নেন এটা সিম কার্ডের লাইন, উদাহরণস্বরূপ দিচ্ছি আপনাকে, ধরে নেন সিম কার্ডের লাইন। আবার ধরে নেন এটা টাচের লাইন, ঠিক আছে? তা আপনি কী করলেন, আইসি লাগিয়ে দিলেন, এটার মধ্যে ময়লা থাকার কারণে আইসিটা ঠিকঠাকভাবে কানেকশন হইল না। তখন দেখা গেল যে এই লাইনটা কানেকশন হবে না, আর এই লাইনটা কানেকশন না হলে আপনার মোবাইলের টাচ কী করবে না, তাহলে আবার সিপিইউ ওঠান, মানে ডাবল কাজ করতে হবে। আবার এইটাও কানেকশন হয় না, তাহলে কী কাজ করবে না? সিম কার্ড কাজ করবে না। কথা ক্লিয়ার করতে পারছি? তার মানে আপনি যখন কোনো আইসি রিবুলিং করবেন, কোনো মোবাইলের সিপিইউর আইসি উঠাইছেন বা পাওয়ার আইসি উঠাইছেন বা ইএমসি উঠাইছেন, ওঠানোর পরে এগুলো বেশিরভাগ কী হয় জানেন, পেস্টিং আইসিগুলোর মধ্যে এই সমস্যাটা বেশি হয়। তো আপনি কী করতে হবে, এই বলগুলোকে ভালোভাবে খেয়াল করে স্পষ্ট করতে হবে। আর স্পষ্ট করার জন্য আমরা এখানে পিপিটি পেজ ব্যবহার করব। কি পেজ ব্যবহার করব? পিপিটি পেজ ব্যবহার